বৈষ্ণব ধর্ম স্থাপন করেন এই পৃথিবীতে। এইভাবে বৈষ্ণব এজন্য অত্যন্ত দুর্লভ। বৈষ্ণব ধর্ম এখন আছে, আবার হয়তো কালের স্রোতে আবার হয়ে যাবে। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা এই সময় অবস্থান করতেছি। এখন গুরু কৃষ্ণের কৃপায় গৌড়ীয় মঠ ইসকনের পদে এখন যে শুদ্ধ ধারা আসছে, সেজন্য আমরা মনে করি আমরা যে এই সময় আছি আমরা অত্যন্ত ভাগ্যবান। তো এই সময় পরবর্তীতে আসবে না, আর চৈতন্য মহাপ্রভু আর আসবে না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন বলা হয় যে ব্রহ্মার একদিনে মহাপ্রভু শুধু একবারই আসবে। কখন আসবে? এই ব্রহ্মার একদিনে 14 জন মনু শাসন করে। প্রথম মনু ছিল স্বয়ংভূ, এরকম চাক্ষুষ মন্বন্ত, বৈবস্বত মন্বন্ত, তারপর শ্রাবণী মন্বন্ত, এভাবে 14 জন মনু আছে এবং এক একজন মনু 71 চতুর্যুগ শাসন করে। এইভাবে 14 জন মনু 71 চতুর্যুগ শাসন করার ফলে 1000 চতুর্যুগ অতিক্রম করে, আর 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন অতিবাহিত হয়। আর এখন যে সময়টা চলছে সেই সময়টা হচ্ছে বৈবস্বত মনু। আপনার ভগবদ্গীতার 4th অধ্যায় দেখবেন ইমং বিবস্বতে ভগবান প্রথম এই বিবস্বান সূর্যদেবকে দিয়েছেন, আর এই সূর্যদেবের পুত্র হচ্ছে এই বৈবস্বত। বৈবস্বতের মনুর এই সময়কাল চলছে। আর শাস্ত্রে বলা হয়েছে এই যে 14 জন মনু আসবে, 1000 চতুর্যুগ যাবে, কিন্তু কোন চতুর্যুগে ভগবান আসবে না। কখন আসবে? সপ্তম মন্বন্তরে, বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি যে চতুর্যুগ, সেই চতুর্যুগে কলিযুগে চৈতন্য মহাপ্রভু বহু সুন্দর এই কলিযুগে এই নবদ্বীপে আবির্ভূত হবে। তাহলে এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, মানে আমরা যে কত মহাভাগ্যবান সেই বিষয়ে আমরা মানে চিন্তার বাইরে। মানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্ব অতিক্রম হয়েছে, আবার পরে অতিক্রম হবে, সেখানে গৌরাঙ্গ সুন্দর আসবে না। কদিন আগে যদি আমাদের জন্ম হইতো গৌরাঙ্গ মহাপ্রভু দেখা হয়ে যেত। হ্যাঁ, তো হ্যাঁ, কিছুদিন পূর্বে আমাদের পাশে তো